আজ থেকে শুরু হচ্ছে বর্ধমানে কাঞ্চন উৎসব। বিধায়ক খোকন দাসের উদ্যোগেই এই মহা উৎসব চলবে 20 থেকে 28 জানুয়ারি পর্যন্ত। আজ এই উৎসবের উদ্বোধন করবেন প্রভু দেবা। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনন্যা রয়েছেন আমাদের সঙ্গে। অনন্যা, এখন ওইখানকার কি পরিস্থিতি রয়েছে? একদমই দেখো সুদীপ্ত, আমি কাঞ্চন উৎসব যে মেলা প্রাঙ্গণে সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আর তোমাকে জানিয়ে রাখি, এবার 16 বছরে পদার্পণ করলো কাঞ্চন উৎসব। পূর্ব বর্ধমানের বিধায়ক খোকন দাস মহাশয়ের উদ্যোগে এই মেলা হয়ে থাকে। এবারের বিশেষ আকর্ষণ কিন্তু প্রভু দেবা, যার জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর কিছুক্ষণের মধ্যে প্রভু দেবা তিনি এখানে এসে পৌঁছবেন এবং তার নাচে তো আমরা প্রত্যেকে মুগ্ধ, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব মুগ্ধ। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তসমিনা থেকে আমি জেনে নেব বিস্তারিত এই মেলা সম্পর্কে। তসমিনা, এই মেলায় আমরা বেশ সকাল থেকে রয়েছি, তো কি দেখতে পাচ্ছ আর কি কি আয়োজন রয়েছে? একদমই অনন্যা, যেমনটা তুমি বললে, পূর্ব বর্ধমান জেলার দক্ষিণের বিধায়ক খোকন দাসের তত্ত্বাবধানে প্রত্যেক বছর কিন্তু এই মেলা হয়। কোভিড থাকার কারণে কিন্তু গত 2 বছর এই মেলা বন্ধ ছিল এবং গত বছর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করেন এবং এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এই বছরও এই মেলা শুরু হয়েছে এবং আজকে মেলার কিন্তু প্রথম দিন এবং 9 দিন ব্যাপী চলা এই 9 দিন ব্যাপী এই 9 দিন ধরে কিন্তু এই মেলা চলবে এবং ইতিমধ্যেই কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে। আর প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে কিন্তু প্রভু দেবা। আর এর পাশাপাশি কিন্তু একাধিক নামি দামি শিল্পীরা রয়েছেন। তবে শুধু যে শিল্পীরা রয়েছেন তা নয়, এই মেলার যে মূল আকর্ষণ বলা যেতে পারে শিল্প, একাধিক জেলার শিল্প কিন্তু রয়েছে। বস্ত্রশিল্পের পাশাপাশি কিন্তু হস্তশিল্প রয়েছে, চিত্রশিল্প রয়েছে। যেমনটা আমাদের বিধায়ক জানিয়েছিলেন যে এই মেলার এই যে শিল্প, এই শিল্পর মাধ্যমে কিন্তু প্রচুর মানুষ তাদের সাংসারিক উন্নতি করতে পারে এই মেলার মাধ্যমে। এবং এর আগেও আমরা যেটা দেখেছিলাম যে যেমন মুম্বাইয়ের বহু শিল্পীরা এসেছিলেন। এর আগে আমরা দেখেছিলাম শ্রেয়া ঘোষালকে দেখেছিলাম এই মেলাতে আসতে, তার পাশাপাশি আমরা দেখেছিলাম মাধুরী দীক্ষিত এসেছিলেন এবং এবারেও ব্যতিক্রম হচ্ছে না, এবারেও প্রচুর শিল্পীরা আসছেন এবং মেলার প্রথম দিন আজকে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে। আর দেখতেই পাচ্ছ যে আর কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠান শুরু হবে আর প্রচুর মানুষ তো এসেইছে আর একাধিক মানুষের সমাগম রয়েছে। সুদীপ্ত, আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে চলেছি। ওখানকার মানুষদের সাথে কি কথা বলা যায়? বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠান সুদীপ্ত শোনা যাচ্ছে না, আরেকবার বলো। একদমই তসমিনা, দেখো ওখানে প্রচুর ভিড় রয়েছে যেটা দেখা যাচ্ছে। আর একটু পরেই প্রভু দেবা দয়া করে সেগুলি সরিয়ে। ওখানকার মানুষদের সাথে কি কথা বলা যায় এই মুহূর্তে? গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের যারা অতিথি রয়েছেন তারা শোনা যাচ্ছে না তোমার কথা। আপনাদের জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যে এই মেলার উদ্বোধনে চলে আসবেন প্রভু দেবা উদ্বোধন করবেন এবং তার জেরেই কিন্তু প্রচুর মানুষের ভিড়। 20 জানুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, 28 জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। কাঞ্চন উৎসব এই মুহূর্তে বর্তমানে, তা ঘিরেই কিন্তু জমজমাট বর্তমান। বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই মেলা এবং এই মহা উৎসবে সামিল হবেন একাধিক তারকারা এবং এই 20 থেকে 28 জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে এবং প্রতিদিনই নতুন নতুন তারকার সমারোহ দেখা যাবে সেই মেলায়। আমরা আবার যাব, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, অনন্যা রয়েছেন এবং তসমিনা রয়েছেন। অনন্যা, এই মুহূর্তে প্রচুর মানুষ ভিড় করেছেন সেখানে, একটু পরেই প্রভু দেবা সেখানে আসবেন। এই মুহূর্তে কি তাদের সাথে কথা বলা যায়, অর্থাৎ যে সাধারণ মানুষ যারা ভিড় করেছেন সেখানে তাদের সাথে কি কথা বলা যায়? আপনাদের নির্ধারিত যে আসনগুলি রয়েছে সেগুলিতে আপনারা বসে একদমই শুধু প্রচুর মানুষ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। আমি তোমাকে সেই চিত্রটা দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য যে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই এই মেলা প্রাঙ্গণে এসে ভিড় করেছেন। কাঞ্চন উৎসব উপলক্ষে প্রচুর মানুষ এখানে এসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঞ্চননগরীর এই পাড়ারই বাসিন্দা। এই কাঞ্চন উৎসবে কি প্রত্যেকবার আসা হয়? প্রত্যেকবার আসি এবং এই সামনেই বসি। আজকে তো বিশেষ আকর্ষণ প্রভু দেবা, তো সেই নিয়ে কি কি ভেবে রেখেছেন? ভেবে রেখেছি, ধরুন আমরা তো এখানে থাকি, প্রতিনিয়তই সব অনুষ্ঠানেই থাকি, তো বহু মানুষ বহু জায়গা থেকে আসছে, তাদেরও মনে অনেক উচ্চ আকাঙ্ক্ষা, ওনাকে দেখবো কাছ থেকে, এটাই আর কি। হ্যাঁ দিদি, কাঞ্চন উৎসবে কি প্রত্যেকবার আসা হয়? প্রত্যেকবারই আসা হয়।
আর আজকে তো যেটা বলছিলাম যে বিশেষ আকর্ষণ প্রভু দেবা, তো ওনাকে দেখার জন্য কি মূলত এসেছেন? ওনাকে দেখার জন্য মূলত এসেছি। দেখো সুদীপ্ত, তুমি কিন্তু শুনতেই পেলে যে যারা এখানে এসে উপস্থিত হয়েছে তারা কিন্তু বিশেষ যে কারণ, তোমাকে আমি যেটা বলছিলাম যে প্রভু দেবা আজকে কিন্তু এখানে আসবে এবং আমরা প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করছি তার জন্য। আর ঠিক মেলা চত্বরটা তোমাকে আমি দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ইতিমধ্যেই কিন্তু ভিড় করেছে। আর আজকে এই কাঞ্চন উৎসবের উদ্বোধন হবে, আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে এই কাঞ্চন উৎসবে। তোমাকে সেই ছবিটা কিন্তু আমরা দেখাচ্ছি কলকাতার ভিড় পর্দায়। সুদীপ্ত, একদমই অনন্যা, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের ভিড়, অর্থাৎ একদিকে শীতকাল আর তার উপরে শীতের মধ্যে এই কাঞ্চন উৎসব, অর্থাৎ কাঞ্চন উৎসব একেবারে জমে উঠেছে তা বোঝাই যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রভুদেবা আসবেন তা উদ্বোধন করার জন্যে। আর খোকন দাস, বিধায়ক খোকন দাসের উদ্যোগেই এই মহা উৎসব প্রতিবারের ন্যায় এবারও পালিত হচ্ছে। এবং খোকন দাসকে কি বলতে চাইছেন সেখানকার মানুষজন, একটু কি জানা যায়? উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, আর সুদীপ্ত সেই তুমি কি আমন্ত্রণ বললে যদি পত্র আরেকবার নিয়ে একটু বলো। হ্যাঁ, খোকন দাসের উদ্যোগে এই মহা উৎসব এবং সেই কারণে বিধায়কের এই উদ্যোগকে ঘিরে কি প্রতিক্রিয়া দিচ্ছে সাধারণ মানুষজন, সেটা কি একটু জানা যাবে? একদমই, আমি একটু কথা বলার চেষ্টা করব। খোকন দাস মহাশয়ের উদ্যোগে এই মেলা প্রত্যেক বছর হয়ে থাকে। হ্যাঁ, সেটা যদি একটু বলেন যে আপনাদেরকে কেমন লাগছে এই মেলাকে? আমাদের খোকন দাস মহাশয় যে এই উৎসবটা করেন, খুব সুন্দর উৎসব করেন, সারা বছর উৎসব করে যান। আমাদের যা ভালো লাগে সেটা বলবার নয়। শুধু এই উৎসব নয়, খোকন দাস আরো একটা বিশেষ জিনিস করেছেন, যেটা বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম কোথাও, পৃথিবীর কোথাও এত বড় বৃদ্ধাশ্রম নেই। এখানে কোনো খরচ নেই। সেই বিনা খরচে বৃদ্ধ বৃদ্ধাদের যেভাবে রেখেছে সেটা অতুলনীয় ভাবে, তাদের মাথার থেকে পা পর্যন্ত সমস্ত জিনিস তিনি দিচ্ছেন। খোকনদা অতুলনীয়। এখন খোকনদা এমএলএর পরে এখন মন্ত্রী হওয়ার উপযুক্ত। তিনি যা কাজ করছেন এরকম পৃথিবীতে মনে হয় কেউ করেন না। আমি চাই, এবং আমাদের সকলেরই চাওয়ার উচিত, যে খোকনদা এখন মন্ত্রী হোক, আর আমাদের দিদির হাত শক্ত করে ধরি। 16তম বর্ষে একদমই সুদীপ্ত, তুমি কিন্তু শুনতে পেলে। আমি আরো কয়েকজনের সাথে একটু কথা বলার বোঝাই চেষ্টা গেল। করব। দিদি, অনন্যা, তোমায় অনেক অনেক ধন্যবাদ। একেবারেই বিধায়ক খোকন দাসের এই উদ্যোগ আর সেই সঙ্গে প্রভু দেবার সময় আজ উদ্বোধন হবে কাঞ্চন উৎসবে।